আসসালামু আলাইকুম। আমি নাহার লাইফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুড়া মাছের চচ্চড়ি। মাছটা হচ্ছে পেয়ারি মাছ। আমি আপনাদেরকে মাছটা অবশ্যই দেখাবো। আমি চচ্চড়িটা করার জন্য একটা আলু চিকন চিকন করে, মাঝারি সাইজের একটা আলু চিকন চিকন করে কেটে নিচ্ছি। আলুটা কাটার আগে ধুয়ে ফেলেছি, কিন্তু কাটার পরে আমি আর সেই আলুটা ধুই না, কারণ আলুর আঠালো ভাবটা নষ্ট হয়ে যায়। আমি যে পাত্রে মাছটা বসাবো সেটার মধ্যে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটার মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ডলা দিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি আলুটা মিক্সড করে দিব। এরপর সাধারণত যেটা হয় সেটা আমি সরষের তেল দিয়েই বসাবো, আমি সাদা তেল দিয়ে বসাচ্ছি না। আমি হাফ চামচের 2.5 চামচ সরষের তেল দেব, কারণ গুঁড়া মাছে সাধারণত একটু তেল বেশি লাগে। তেল না দিলে মাছটা খুব একটা ভালো লাগে না, তখন খসখসে ভাবটা চলে আসে মাছের ভিতরে। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। একটু মাখো মাখো করে নিচ্ছি তেলের সাথে পেঁয়াজ আলুটাকে। যতটুকু পেঁয়াজ আর আলু সেদ্ধ হবে ততটুকু পানি আমি দেব, কারণ মাছ তো সেদ্ধ হওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, ছোট মাছ ভাপেই সেদ্ধ হয়ে যায়। আমি এখন এটা চুলায় দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা বলক আসা পর্যন্ত একটু হাইতে রেখে তারপর লো করে দেব, ঢাকনাটা দিয়ে দেব যেন পেঁয়াজ আর আলুটা খুব সুন্দরভাবে গলে যায়। পাঁচ মিনিট পরে আমি আবার আসলাম। এখন আমি পাতিলের উপরে এটা হচ্ছে পেয়ারি মাছ। এই পেয়ারি মাছটা আমি আলু আর পেঁয়াজের তরকারিটার উপর এভাবে করে বিছাই দেব। এই পেয়ারি মাছটা আসলে খুব মিষ্টি লাগে, খেতে খুব মজা। আমার সাধারণত বেশিরভাগই গুঁড়া মাছ রান্না করা হয়, কারণ আমার সাহেব গুঁড়া মাছটা বেশি পছন্দ করে। এখন আমি চুলার আগুনটা একটু হাই করে দিলাম যেন মাছটা খুব ভালোভাবে বলক আসে। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমি মাছটা নামাই নেব। আমার রান্না খুব একটা ভেজাল করে রান্না করি না, খুব শর্টকাটে রান্না করি, শেষ করি। একটু উপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যে যেভাবে যতটুকু লবণ খেতে চান। এখন কড়াইয়ের তেল উঠা পর্যন্ত, মাছের চারপাশ থেকে তেল উঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি কড়াইটাকে ঘুরায় ঘুরায়
তেলগুলো এই যে দেখছেন, তেলগুলো একেবারেই খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। তার মানে হচ্ছে গুঁড়া মাছটা রান্না কমপ্লিট। ইনশাল্লাহ খুব ভালো লাগছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।